$17 বিলিয়ন ছিল, যেটা পাচার হয় হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম থেকে। এটা একটা ইটস এ কাইন্ড অফ হাইওয়ে রবারি। তো এই টাকাটা উদ্ধারের জন্য প্রথম থেকেই ইন্টারিম গভর্নমেন্টের প্রয়াস ছিল, এবং প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন যে এটা হচ্ছে আমাদের এই গভর্নমেন্টের খুবই একটা টপ প্রায়োরিটি, কারণ এটা বাংলাদেশের মানুষের টাকা, এবং এটা যেভাবে হোক আমরা এই টাকাটা ফিরিয়ে আনতে চাচ্ছি। এটা আপনারা জানেন, এটা খুবই কাম্বারসাম একটা এফার্ট, এবং বাট আমাদের ফোকাসটা, ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস প্রথম থেকেই ছিল যে কিভাবে টাকাটা আনা যায়। এবং সেই জন্য সেপ্টেম্বর মাসের 29 তারিখে একটা 11 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স করা হয়, এবং 11 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন হলো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তো এই টাস্ক ফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি, অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান, তারা কতটুকু কি করছেন এই টাকাটা ফেরত আনার জন্য, এইটার প্রোগ্রেসটা কতটুকু, সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয়। এই বড় মিটিংয়ের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং চিফ অ্যাডভাইজার নিজে, এবং সেখানে আমাদের ফিনান্স অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ, আমাদের আইন অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর ছিলেন, এবং প্রফেসর ইউনূসের স্পেশাল অনভয় লুৎফে সিদ্দিকী ছিলেন, আরও বিএফআইউর প্রধান ছিলেন, স্বরাষ্ট্র সেক্রেটারি ছিলেন, ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন, এসিসির চেয়ারম্যান আব্দুল মোমেন ছিলেন, এবং আরও যারা এইটার সাথে জড়িত সবাই ছিলেন। এবং এটার খুব 2 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টার একটা মিটিংয়ে অনেকগুলো ডিসিশন আসে। তার মধ্যে প্রথম যে ডিসিশনটা সেটা হচ্ছে যে একটা স্পেশাল আইন করার, এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য, এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরও স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়, এটা আইনের একটা কাভার লাগবে। আমরা অন্যান্য বিদেশি যেই যারা এই মানি লন্ডারিং এই গভর্নমেন্টকে সাহায্য করছে, মানি লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন, তাদেরও এটা একটা চাহিদা। তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে, এবং এই আইনের আওতায় অনেকগুলো কাজ আরও এক্সিলারেটেড করা হবে। এইখানে আরেকটা হচ্ছে যে যতগুলো প্রচুর ল ফার্মের সাথে আমরা ইন্টারিম গভর্নমেন্ট এবং টাস্ক ফোর্স কথা বলছে, এবং এই ল ফার্মগুলোর সাথেও এই আইনি যে আইনটা যেটা করা হবে সেটা ল ফার্মের সাথে এক ধরনের তাদের সাথে এগ্রিমেন্ট করতে এটা সাহায্য করবে। তো ল ফার্মের মতো 30টার মতো ল ফার্ম, অনেকগুলো 200টা ল ফার্মের সাথে আমরা অলরেডি কথা বলেছি, এখনো সিলেকশন হয়নি। এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে। 30টার মতো ল ফার্মকে ইন্টারন্যাশনালি যারা খুব রেপুটেড, তাদের সাথে আমরা এক ধরনের এগ্রিমেন্টে হয়তো যাব, সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে। আর প্রফেসর ইউনূস মিটিংয়ে বারবার তাকাতে দিয়েছেন যে যত দ্রুত করা যায় এবং সর্বোচ্চ এফোর্ট দিতে বলেছেন। উনি বলেছেন যে এটা বাংলাদেশের মানুষের টাকা, এবং এইটা যত দ্রুত পারা যায় এই টাকাটা বাংলাদেশে ফেরত আনতে। উনি খুব প্রতি মাসে উনি বলছেন যে এটার বিষয়ে এখন থেকে প্রতি মাসে হাই পাওয়ার মিটিং হবে, এবং এটা জাস্ট ঈদের পরে আরেকটা মিটিং উনি ডেকেছেন যে এটা কতটা অগ্রগতি হচ্ছে এটা, এবং এটা এখন থেকে আশা করা হচ্ছে যে প্রতি মাসে এটার উপর মিটিং হবে।